বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন ও খুঁটিনাটি সম্পর্কে আলোচনার দ্বিতীয় পর্বে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গত পর্বে আমি আলোচনা করেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টোটাল কত মার্কের পরীক্ষা হবে এবং একটি করে এমসিকিউ কারেক্ট হলে 1.25 দিয়ে গুণ করা হবে। সেদিন আমি একটা বিষয় এড়িয়ে গিয়েছিলাম, সেটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিটা ভুল মার্কের জন্য 0.25 কাটা যাবে। এবং গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে যাদের জিপিএ খারাপ তারা যেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেয়, যদি তারা কোনো সিস্টেমের চেঞ্জ আনে হয়তোবা তখন তারা পরীক্ষা দিতে পারবে। অথবা গত 2 বছরের যে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যাদের রেজাল্ট 4.30 অথবা 32 নিচে, তারা রাজশাহীর প্রিপারেশন না নিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নেয় উত্তম হবে, কেননা তারা প্রাথমিক সিলেকশনে বাদ পড়ে যাবে। তো লেটস স্টার্ট। আজকে আমরা আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন নিয়ে। তো প্রথমে আমরা আলোচনা করব ইংরেজি নিয়ে। তো ইংরেজিতে টোটাল এমসিকিউ থাকবে 28 এবং টোটাল মার্ক থাকবে 35। তো এই ইংরেজির মধ্যে কোন বিষয়গুলো আমাদেরকে বেশি পড়তে হবে? তো শুরুতে আমি লিখেছি পার্ট অফ স্পিচ। আমরা জানি পার্ট অফ স্পিচ যে 8 প্রকার, যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এখান থেকে মিনিমাম 2 থেকে 3টি প্রশ্ন হবে। তারপর নাম্বার, জেন্ডার, আর্টিকেল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাম্বার থেকে একটা প্রশ্ন মাস্ট বি করবে ইনশাল্লাহ, জেন্ডার থেকে একটা প্রশ্ন মাস্ট বি করবে ইনশাল্লাহ, আর্টিকেল থেকেও একটা প্রশ্ন ইনশাল্লাহ করবে। তাহলে আমরা পার্ট অফ স্পিচ থেকে 2 থেকে 3টা প্রশ্ন পাবো। নাম্বার, জেন্ডার, আর্টিকেল, টোটাল 3টা টপিক্স থেকে আমরা 3টা প্রশ্ন পাবো। ক্লোজ অ্যান্ড ফ্রেশ, এই টপিকটা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিনিমাম 2+ প্রশ্ন থাকবে। এটিও একটি খুব ইম্পর্টেন্ট টপিক্স, এটি পড়তে হবে, কোনোভাবেই ছাড়া যাবে না। তারপর এখানে আমি লিখেছি এসভিএ। এসভিএতে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং আরএফভিতে হচ্ছে রাইট ফর্ম অর ভার্ব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ও রাইট ফর্ম অর ভার্ব থেকেও টোটাল 4+ এখানে এমসিকিউ আসবে। এরপর লিখেছি টেন্স ও সিকুয়েন্স অফ টেন্স, এখান থেকে মোটামুটি 2-3টা এমসিকিউ এসে থাকে। কন্ডিশনাল থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ আসবে, ভয়েস থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ আসবে, ডিগ্রি থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ মাস্ট বি আসবে, ট্রান্সফরমেশন থেকে 2টা প্রশ্ন আসবে, ন্যারেশন থেকে একটা প্রশ্ন আসবে। মোট কথা আমি এখানে যে টপিকসগুলো লিখেছি এই টপিক্সের কোনো অংশ বাদ দেওয়া যাবে না। প্রতিটা টপিক্স থেকেই প্রশ্ন আসবে এবং কোনো কোনো টপিক্সে 2 থেকে 3টা প্রশ্ন আসবে। এরপর আমাদেরকে এই ইংরেজির মধ্যে যেই বিষয়গুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং ফলো করতে হবে সেটি হচ্ছে মেমোরাইজিং পার্ট অথবা ভোকাবুলারি। ভোকাবুলারির মধ্যে সিনোনিম থেকে ইনশাল্লাহ 100% প্রশ্ন আসবে, অ্যান্টোনিম থেকে 100% প্রশ্ন আসবে ইনশাল্লাহ। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবার ট্রান্সলেশন থেকে 1, 2 এমনকি 3টা করে তারা ট্রান্সলেশন দিয়ে থাকে। তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদেরকে জানতে হবে আমাদেরকে গ্রুপ ভার্ব। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ইম্পর্টেন্ট হচ্ছে প্রোভার্বস। অনেকেই প্রোভার্বস বোঝে না, যেমন ওয়েল ইউর ওন মেশিন, অ্যাজ ইউ সো ইউ রিপ, এই রকম যে বিষয়গুলো আছে সবগুলো আছে। মোট কথা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গুরুত্ব হচ্ছে মেমোরাইজিং পার্ট অথবা ভোকাবুলারি এবং গ্রামার। এখান থেকে ইংরেজি ফার্স্ট পার্টের কোনো প্রশ্ন আসবে না বললেই চলে, আসলেও হয়তোবা 2-1টা আসবে, এর বেশি না। ওই 2-1টার জন্য আলাদাভাবে ইংরেজি ফার্স্ট পার্ট না পড়াই উত্তম। তবে কারো যদি পড়া থাকে তাহলে একবার রিভিশন দিয়ে যেতে হবে, কেননা এখানে যে সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভোকাবুলারি যেগুলো আছে সেগুলো তারা ফার্স্ট পার্ট রিলেটেড দিতে পারে। সুতরাং ফার্স্ট পার্ট যাদের পড়া আছে তারা এই মেমোরাইজিং পার্টের জন্য ফার্স্ট পার্টের যে আমাদের লিসনগুলো আছে সেগুলো দেখলে হয়ে যাবে। তো আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সাধারণ জ্ঞানের প্রশ্ন প্যাটার্ন নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।